হ্যাঁ বলে মাছ এবার লাভ মারতে শুরু হয়ে গেছে, পুকুরে ভালো জল হয়ে গেছে। এই বৃষ্টি পড়ছে, দেখ কত সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদার কত কত ভালো হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে না, ওই খিড়কিটা খুলে তো। এই দেখ দেখ কত সুন্দর, দেখ বৃষ্টি পড়ছে কেমন, দেখ ওয়েদার কত ভালো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে আকাশটা দেখতে আজকে। মেঘ ডাকছে, মনে হয় ভালো ভালো বৃষ্টি পড়বে। যা ওয়েদার না, এতে গরম গরম ঝাল ঝাল মুগ ডালের পকোড়া খেতে আর চা, গরম চা, হ্যাঁ খেতে এত ভালো লাগলো না। তোদের যে কলকাতাতে যে বানাতো, খাইয়েছিল একবার, ওই পকোড়া বানা, ওইটা মুগ ডাল আর চানা ডাল মিলিয়ে, হ্যাঁ ওটা বানা। এই ওয়েদারে ওই সবই খাবার জিনিস, গরম গরম পকোড়া আর চা, বাস। দেখি একদম বানা। মুখ দিয়ে একটু ভিজতে, তাহলে হ্যাঁ ভিজতে দিয়ে দে, মুখ দিয়ে দে, মাকে উঠা, মা তোর হেল্প করে দেবে। ঠিক আছে। ঘুমে ঘোর হয়ে ঘুমাচ্ছে মা। ও মা, ও মা, দেখো বাইরে কত ভালো বৃষ্টি হচ্ছে। আর বাবার একটা অর্ডারও চলে এলো, মুগ ডালের পকোড়া বানানোর বৃষ্টিতে। সেদিনই তো খাইয়েছি অত লঙ্কার পকোড়া করে, আবার ওইটা ওইটা তো লঙ্কার পকোড়া, এটা মুগ ডালের পকোড়া বলছে। ফুলতে দে, মাকে উঠা, মা হেল্প করে দেবে। না এখন মা হেল্প করতে পারবে, মা একটু শোবে, আর যদি আমি উঠি তো আবার দিব ওই পকোড়ার ভিতরে আবার লঙ্কার টুকরো করে ভরে দিয়ে, তো বুঝবো মজা। রোজ রোজ তাহলে আজকে দেবনাকে বলি বানাতে। রোজ রোজ পকোড়া খেয়ে বাবা একদম ইয়ে হয়ে গেছে না, অভ্যস্ত। তাহলে দেবনাকে বলি বানাতে। হ্যাঁ বল। পকোড়া চা তো খেতে আমারও মনে হচ্ছে যেমন কি আজ গা জ্বর জ্বর লাগছে, একটু চা খাবো। ঠিক আছে, লাইট অফ করে দিই, তাহলে তুমি ঘুমাও আরো 1 ঘন্টা। চা হলে তবে উঠাবে না। ঠিক আছে, যদি চা আমি পকোড়া দিস না, কিন্তু চা হলে উঠাবো। ঠিক আছে, আজ আমি চা করার মধ্যে নেই, আমার আমি মাথা ব্যথা করছি। ठीक है। तुम ये क्या खा रहे हो? खाने का मन कर रहा है। ये फेरेरो रोशर चॉकलेट है। ये मेरा चॉकलेट है। नाम नहीं लिखा था না, এটা আমি এনেছিলাম ওখান থেকে, বাড়ি থেকে, ওই বাড়ি থেকে। বৃষ্টিতে লোকে চকলেট খেতে ইচ্ছে করে না। আমার করে। চলো গরম গরম পকোড়া করে দেবে, বাবা বলছে পকোড়া খেতে। কাজটা শেষ হোক তারপর। আর কত টাইম? আর 10-15 মিনিট। ঠিক আছে, আমি তাহলে মুগ ডাল ভিজিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। তাহলে কিন্তু 40 মিনিট যাবে। কিন্তু বাবা বলেছে যে কলকাতার যেমন এসপ্ল্যানেডে কিংবা মেট্রো স্টেশনের বাইরে যেটা হতো না, মুগে ঠেলা কারিতে যেগুলো পাকাতো, হ্যাঁ ওই রকম বানাতে। মুগের সাথে তো চানা ডালও ফুলতে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দুটো ফুলতে দিয়ে দে, আর একটু গরম জল করে ওটা ঢেলে দে। ঠিক আছে, কারণ এটা অনেকক্ষণ সময় লাগবে, তো এটা আধা ঘন্টায় ফুলে যাবে, তারপর আমি বানিয়ে দেবো। ঠিক আছে। আর সাথে চাই। ঠিক আছে, আদা দিও। তো যেরকম বলেছিলাম, তো শ্রেয়া সেরকম তো ভিজিয়ে রেখেছিল ডাল দুটোকে। তারপরে আমি ওটাকে পেস্ট করে কড়াই একটু ভেজে নিচ্ছিলাম, কারণ বাড়িতে কিছু গেস্ট আসার কথা হয়েছিল। যেহেতু এটা ছিল অল অফ আ সাডেন, আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা আজকে বৃষ্টির দিনে মুগ ডাল পকোড়া খাবো। তবুও যখন শুনলাম যে গেস্টও আসবে, তো ভাবলাম যে ঠিক আছে একটু বেশি করেই বানিয়ে দিই, তাহলে ওনাদেরকেও সার্ভ করতে পারবো। একদিকে চা আর একদিকে মুগ ডাল পকোড়া। এই যে আমি এখানে সার্ভ করে নিয়েছি পকোড়াগুলো, দেখতেই পাচ্ছেন যে অনেকটাই বানানো হয়েছিল। আর তার সাথে বানিয়েছিলাম ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার চাটনিটা একটু দই আর একটু রসুন আর লঙ্কার সাথে ভীষণ ভালো লাগছিলো, আর এটার সাথে একটা আইডিয়াল কম্বিনেশন। তো চা আর ধনিয়া পাতার চাটনির সাথে আমরা সার্ভ করেছিলাম পিসি এবং পিসিমশাইকে, বিকজ অনেক দিন পর তারা এসেছিলো আমাদের বাড়িতে ভিজিট করতে। অনেক দিন ধরে পিসি আর পিসিমশাই ব্যাঙ্গালোরে এসেছিলেন, তো আমাদের বাড়িতে আসেননি, তো সেই জন্য কালকে এসেছিলেন ওরা আমাদের বাড়িতে, এবং ওনাদের সাথে কালকে খুব মজায় কাটালো একটা সন্ধে। অনেকদিন পর আপনজনদের সাথে দেখা হলে যেরকম হয় আর কি, এবং তারপর ওনারা বাড়ি ফিরে যান। ফোন করে দেখাও পৌঁছালো কিনা, বৃষ্টি পড়ছে, আমি এখনই ফোন করেছিলাম, বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু বৃষ্টিতে বরঞ্চ ততক্ষণ চাটা খান। বাবা আমাদেরও পিসমশাই এসেছিল, ওদের তো খান না, খান। আমাদের জন্য আবার এতগুলো হলো, আর এলো তাড়াতাড়ির মধ্যে চলে গেল, কিছু খাবারও কত কষ্ট করে বানিয়েছে ওরা, খাও। আজকে তো বাবার অর্ডার ছিল না, স্পেশাল। তার মধ্যে কি হলো, সকালে পকোড়া, সন্ধ্যাবেলা পকোড়া, চা হবে। অর্ডারের মধ্যে আবার মানে আমার ননদ নন্দাইও চলে এলো, মানে বাবার
তোর পিসে মশাই, তো ভালোই হলো। ওনাদের তো আশাটা ছিল না, বাট ভালোই হ্যাঁ, কোনো প্রোগ্রাম ছিল না, ওদের অচানক ওরা এসে তো পৌঁছেছে। ভালোই না। খেয়ে দেখুন, রোজ তো আপনার মেয়ে সমস্ত বানিয়ে নাম কেনে হ্যাঁ, যে হ্যাঁ বাকি তো বাড়ির লোক কেউ করেই না। না আমি কোথায়, মা বাবা মাই বানায় বেশিরভাগ। चलो अच्छा, चाय खाओ भाई। चा আমি তুমি চিয়ার্স। চিয়ার্স। চায় पे चर्चा होगा यहाँ पे। বলুন তাতে এই বৃষ্টির দিনে এই পাপড়ের সাথে আর কি ভালো লাগতো। দেখো আজকে বৃষ্টির সময় এই চা পকোড়া, হ্যাঁ, আর এতে যদি একটা পাপড় ভাজা থাকতো, আর সামনে রথ গেছে, বাহ। হ্যাঁ। তোমরা ছোটবেলায় গ্রামে কি খেতে? আমরা বিকেল বেলায় আমরা খেতাম মুড়ি, চপ চানাচুর, চিকে দিত। হ্যাঁ, চপ, দোকান পাশে দোকান ছিল, ওই চপ পকোড়া নিয়ে আসতাম, আর সন্ধ্যাবেলায় এগিয়ে আমরা খেতাম। আপনাদের রথ হয়তো, আমার রথে আমি যেতাম না মেলায়, যতবার গেছি আমার ভালো লাগতো পাপড় ভাজা, জিলিপি। তাই হ্যাঁ, এবি তো আমারও। কিন্তু তারপরে যত ভিড় বাড়তে লাগলো না, আর আমার মনে আছে আমার রথের মেলায় যাওয়ার আরো একটা রিজন ছিল। যতই সামনে কিন্তু ওখানে একটা খেলনা পাটি পাওয়া যেত না প্যাকেট, হ্যাঁ, ওইটা কেনার জন্য আমি যেতাম। আমি উল্টো রাতে যেতাম বেশি, তারপরের দিন উল্টো রথ হতো। না এক সপ্তাহ পর উল্টো রাত। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পকোড়া বানিয়ে ফেলবে। আগের পিসে মশাই আসার কথা। একটু জল বেশি হয়ে গেছিল, ওই জন্য একটু কর্ন স্টার্চ অ্যাড করলাম, না হলে নেক্সট টাইম জল কম দেবো। না খুব ভালো হয়েছে, ওই যে চাল গুঁড়োটা দিলে না, ওতে খুব মুড়ে হয়েছে পড়াটা। মানে ওর পিসে মশাইও খেলো খুব ভালো করে, আমার খুব ভালো লাগলো। সুরভির আরো ভালো লাগতো, কিন্তু সুরভির তো আজকে অফিস, কালকে ও ছুটি নিয়েছিল যে মামা মামি আসবে বলে। তো হচ্ছে না, এখন কি করবো। আচ্ছা দেখি নেক্সট সপ্তাহে যাবো না হয়, নিশ্চয়ই চলো। একদিন যাবো দেখা করতে। সপ্তাহে তো কি করে যাবো? এখন তুমি তো বাড়ি। যা ভুলে গেছি না, তাই না? নেক্সট বার এসে যাবে। আবার ডিসেম্বর মাসে আসবো তখন। বলে দিলাম নভেম্বরে আসবো, তখন আসবো। চাটাও ভালো হয়ে যাচ্ছে না? চাটা ভালো হয়েছে। তখনও চাটা খুব ভালো হয়েছে, পিসমশাই খেলো বলে চা খুব ভালো হয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যে চলে গেল, যাক একটু দেখা হলো, এটাই মনের আনন্দ। আপনারা চলে যেতে, তারপর আমি মিস করবো সন্ধ্যেবেলা আড্ডাটা। হ্যাঁ, তোমার তো বিকেলে কাজ শেষ, তারপর আমাদের সঙ্গে একটু লুডো খেলা, গল্প করা, চা খাওয়া, এগুলো মিস করবো। আমরাও ওখানে মিস করবো। আন্টি বিকেল বেলা কিছু বানাবে, সেটা মোবাইলে তোমাকে পাঠাবে, দেখ। কিন্তু ওকে তো সঙ্গেই পাবো না, ঠিক আছে, ফটো পাঠিয়ে দেবো। ফটো পাঠিয়ে দেবো, ওটাই এখানে। ঠিক আছে, এবারে যা হলো হলো, নেক্সট টাইম এলে আপনাকে এদিক ওদিকে কোথাও নিয়ে যাবো। এবার নেক্সট টাইম শীতকাল, আরোই মজা। হ্যাঁ, এখানে ওরকম জাঁকানো শীতও নেই, আর খুব না। ভালো। গরমও না, এবার তো যা গরমের মজা এখানে। আরে বাবা, কলকাতায় যা দুদিনে গরম, আর তো গরম ছিল। তোমরা খাওয়া ঠিক আছে, তুমি যতটুকু খাবে তুমি ওই খেলাম। রাত্রে বেলায় তো আবার। আমি অনেক পেঁয়াজিও ভালো লাগে এই সময় না? পেঁয়াজি খুব ভালো লাগে, কেমন জানো, ছোলার ডাল ভিজতে দিলে ওকে এক বাটা করে বাটিলে, মানে খুব একদম ফাইন মহিন করে না, হ্যাঁ। পেঁয়াজি খেতেও ভাল লাগে, পেঁয়াজি তোমাদের করতেও ভাল লাগে কিন্তু। আর ওই পেঁয়াজি তুই করিস এই বাড়িতে? হ্যাঁ, কেন না? আর পেঁয়াজ মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলে, আর শুকনো বেটারটা যে বাটতে হবে না, সে খুব পাতলা করে না আর খুব মিহিনও করে না, একটু মোটা দারদারা যেমন হয়, ওটাকে আর পেঁয়াজ দিলে আর মুঠো বেঁধে বেঁধে যদি ভাজবে না, খুব ভালো লাগবে খেতে। আঙ্কেল, আমি এখনো ফেরার টিকিট কাটিনি, বলুন তো আপনার লাহারি থেকে ঘুরে আসবো, নাহলে কলকাতা থেকে রিটার্ন আসবো। আমি তো বলেছিলাম তুমি ভুল করে ফেললে, এখান থেকে যাওয়ার পথে যদি তুমি দেওঘর হয়ে আবার রিটার্ন চলে আসতে, ওখানে গিয়ে দেওঘর গিয়ে লাহাটি গিয়ে তারপর ফিরে আসতে কলকাতা। না, ওই সময়টা পারলাম না এই জন্য, কারণ আমার অফিসের কাজ রয়েছে, ছুটি নেই না তখন। আমার ছুটি যে পড়েছে ইয়ে থেকে, আমার ছুটি পঞ্চমী থেকে। তাহলে এক কাজ করো না, যাবার পঞ্চমী থেকে একাদশী আমার ছুটি। শোনো, আসার সময় তুমি চলে চলো দেওঘর, আগে ফ্লাইটে, তুমি কলকাতা থেকে ফ্লাইটে তো 2 ঘন্টায় পৌঁছে যাবে, তোমার ট্রেনে যাবার কি দরকার। চলো এবার রাত্রে কি প্রোগ্রাম সে বলো, চা পকোড়া খেতে খেতে বহুত গল্প হলো আর বহুত খাওয়া হলো, এবার রাত্রে কি? রাত্রে কি? রাত্রে একটু খিচুড়ি বানিয়ে দিই, ভালো দিন, বানাও। ভালো করে ভুনা খিচুড়ি, চিকেনকে কষে দিয়ে বানিয়ে দেবো। চিকেন দেবে ওতে? হ্যাঁ, দাও। না নিরামিষ করবো, নিরামিষও করতে পারো, চিকেন টিকেন ওতে ভালো লাগবে না।
এই যে বর্ষাকাল চিকেন ওদের ভালো লাগবে বানাতে। ঠিক আছে, আঙ্কেলকে না চিকেন না দিলাম, খিচুড়ি যদি হয়। হ্যাঁ হ্যাঁ। আর না বলুন তো, এটা তো চায় নাস্তা হয়ে গেছে, তো একটু লাইট খাবেন। কাল খিচুড়ি করে দেবো। হ্যাঁ কাল স্যাটারডে। কাল খিচুড়ি। কাল খিচুড়ি? হ্যাঁ কাল খিচুড়ি হবে। হ্যাঁ ফার্স্ট ক্লাস দিন আছে আমাদের খিচুড়িতে। এই মনসুন আর এই বর্ষাকালে খিচুড়ি মানে কি, খিচুড়ি তার সাথে হচ্ছে বড় ইলিশ মাছ ভাজা। আমার যদিও ডিম ভাজা পছন্দই নয়, এর সাথে ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছের তেল দিয়ে একদিন ইলিশ আনাতেই হচ্ছে এখানেই। আপনারা থাকতে থাকতে দেখছি হাতে গুনে কটা দিন এলেন আর চলে গেলেন আপনারা, আমার মনে হচ্ছে। যদি না না হলো এবার সত্যি, এই বাড়ি ওই বাড়ি, না না এবার ডাক্তার চেক করে না, সময় কম, বুঝতেই পারলাম না যে সময়টা কেটে গেল। একদিন পর ট্রিটমেন্ট, একদিন পর একবার ট্রিটমেন্ট, আজ আমার কাল ওর, এমন করে করে তাহলে একটা বহুত বড় কাজ হয়েছে। তার মধ্যে চোখ দেখিয়েও মাস্তি করেছো ভাই। এরকমও একটা জীবনের একটা হলো লাইফটা যে চলে গেছিল, সেটা চোখটা ঠিক দেখতে পাচ্ছি। তারপরে এখন তো ভালো। হ্যাঁ তারপরে অনেক কিছু হলো, ওরই মধ্যে চোখ অপারেশন, দাঁত অপারেশন, যাই হোক না, ওরই মধ্যে মাস্তিও করেছে, এটা বলো। হ্যাঁ তার মধ্যে আমাদের বার্থডে গেল, বার্থডে তিনজনেরই সেলিব্রেট করা হলো, হলো না? তিনজন একটু বেশি ভালো করে সেলিব্রেট। ওটা কেন 25 ছিল না, সেই জন্য বেশি হলো, সবারই হয়েছে। যাই হোক, ওরই মধ্যে আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা যেটুকুই হয়েছে। মানে ওইবার এসেছিলাম তো মনে হচ্ছিল কতদিন এসেছি, কবে যাব, কিন্তু এবার আমরা ছিলাম না। হ্যাঁ এবার মনেই হচ্ছে না যে পার্থ অফিস যেত, আমরা সারাদিন দুজনে একা। তবে আপনি শীতকালে এলে আপনি একটা প্ল্যান ছকে নেবেন, কোথায় কদিন কোথায় কিভাবে থাকবেন সেই বুঝে। ঝাল সেদিনকে মিষ্টিতে ছিল, ঠিক? আরে বাপ রে, মিষ্টি পকোড়া কেমন খেতে, কেমন লেগেছিল? তুমি তো সেদিন ছিলে না, দেখোনি না? আমি তো ছিলাম না, তুলে না। এখানে ওই মিষ্টিটা খুব ফেমাস। হয়তো দেখালাম, হ্যাঁ আমিও বাড়িতে এনে এটা বানিয়ে খেয়েছি। এটা ফার্স্টে সুরভিয়ে খাইয়েছে আমাদের আগের বছর জন্মদিন। একটা কাজ করুন, যাওয়ার সময় পাকা মিষ্টি সবজি বাজার থেকে নিয়ে চলে যান, ওখানে গিয়ে লাগান। এই মিষ্টিটা হবে মনে হয়, এই মিষ্টিটা হ্যাঁ হয়ে যাবে। কেন বলছি হবে, এখন যাবে, এখন বৃষ্টি আছে না, বর্ষাকাল, জল পাবে, হয়ে যাবে। আর শুনলে মজার গল্প শুনো না, মেজে একটু ফোন করেছিল, বললো তোর মাছগুলো এবার ছলমল করছে পুকুরে, জল ভরে গেছে। বলে মাছ এবার লাভ পাচ্ছে শুরু হয়ে গেছে, পুকুরে ভালো জল হয়ে গেছে। গিয়ে তাহলে মাছ কিছু বিক্রি করে আর কিছু আপনি না না বিক্রি করুন বাবারে, এখন বিক্রি করুন মাছ, এইটুকু মাছ ছেড়েছি। এখন কি হবে বুঝলে, এখন বাড়বে, পুকুরে যে বড় হয়ে গেল, এখন জল হলো না, তখন বাড়বে। এবার হবে তো এখন মাছের সাইজ কত হবে, হয়তো হাফ কেজি করে হবে মাছ। এই মাছের টেস্ট হবে? হ্যাঁ ওর টেস্ট আমি খেয়ে এসেছি মাছ, 3 দিন খেয়েছি মাছ। যা তবু একবার তো তুলে খাবেন। হ্যাঁ সে একবার পুজোর আগে তোলা হবে, কেন আমি খাইনি তো, আমি মাছ খাইনি, কারণ আমাদের পুজো। আপনার বাড়ি গেলে আপনি আমার অবশ্যই বাড়ির মাছ খাওয়াবেন পুকুরে। সে তো বলতে হবে, ছোট ছোট জাল নেই আর বাবু, এরা বহুত সাত করে এসছে, একটা দুটো ধরে দেয়, ধরা মাছ। না কাতলা জাল লেগে রুই, কাতলা, তোমার বিকেট, সব 3 রকমের মাছ ছাড়া আছে। আচ্ছা যা ফেসে যাও। আমাদের সাইজ তখনই যেটা বড় ছিল, তুমি বিশ্বাস করো আমাদের বাড়িতে বিয়ে ছিল একবার, এই বড় বড় 2 কেজি 2.5 কেজির মাছ বেরিয়েছিল। না ওটা খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের বললাম পকোড়া তো মানে অনেক খুবই ভালো, যেমন মিষ্টি তেমনি পকোড়া, চা, তার সঙ্গে এরা জানি না কি চাটনি বানিয়েছিল, ধনেপাতার নাকি, ধনেপাতাতে একটু রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ জমিয়ে সবারই ভালো লাগলো। আমার ননদ নন্দাইও এসেছিল, তারাও খুবই ভালো, খুব পছন্দ করে খেয়েছে, ভালো লেগেছে। আর যেমন ওয়েদার সেই হিসাবে খুব ভালো জমিয়ে আমরা গল্প করলাম, আড্ডা মারলাম, খেলাম। এবারে আপনারা দেখুন, আমাদের এই ব্লগ যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাপোর্ট করুন। আর যদি মুগদাল পকোড়া আপনারা খেয়ে থাকেন বা কলকাতায় প্রত্যেকটা মেট্রো স্টেশনের বাইরে এই পকোড়াটা ভীষণ ফেমাস, তো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ।